ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা ঈশ্বরকে খুশি করে। যদি আপনি বিশ্বাস করেন এবং এটা করে দেখান, ঈশ্বর খুশি হন এবং আপনাকে পুরস্কার দেন। বিশ্বাসের পূর্বপুরুষরা ঈশ্বরকে প্রসন্ন ও সম্মান করেছিলেন এবং আশীর্বাদ পেয়েছিলেন। ঈশ্বর নোহকে একটা জাহাজ বানাতে বলেছিলেন। যেহেতু জগৎ এমন জায়গায় পরিণত হয়েছিল যেখানে এর ভ্রষ্টতা ও হিংস্রতার কারণে মানুষ আর বাঁচতে পারত না, ঈশ্বর বলেছিলেন, আমি এই পৃথিবীতে জলপ্লাবন আনব। যদিও মানুষের দৃষ্টিকোণ থেকে এটা অসম্ভব এবং অবিশ্বাস্য মনে হয়েছিল, তবু নোহ ঈশ্বরের বাক্যকে সম্মান করেছিলেন। যদি আপনারা ঈশ্বরকে সম্মান না করেন, আপনারা তাঁর বাক্য পালন করতে পারবেন না। ঈশ্বরকে সম্মান করার, তাকে বিশ্বাস করার এবং জাহাজ নির্মাণ করার পরিণামস্বরূপ নোহ এবং তার পরিবার জলপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। অব্রাহামও ঈশ্বরকে সম্মান করেছিলেন এবং আশীর্বাদ পেয়েছিলেন। যখন ঈশ্বর অব্রাহামকে তার দেশ, আত্মীয়স্বজন এবং তার পিতার ঘর ছেড়ে যেতে বলেছিলেন, তিনি নির্দিষ্ট করে বলেননি যে কোথায় যাবে, কিন্তু বলেছিলেন, আমার দেখানো দেশে যাও, আমি তোমাকে আশীর্বাদ দেব। যেহেতু সেই সময় উপজাতীয় সমাজ ছিল, তাই স্বদেশ ত্যাগ করা মানে মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হওয়া। সেখানে খাওয়ার কিছু ছিল না এবং ঘুমানোর জায়গা ছিল না এবং অন্যদের থেকে হুমকি ছিল। এটা এমন কিছু ছিল যা ঈশ্বরকে সম্পূর্ণভাবে সম্মান ও বিশ্বাস না করে তিনি করতে পারতেন না। কিন্তু ঈশ্বর সহজভাবে বলেননি, যাও, কিন্তু তাকে আশীর্বাদ দিয়েছিলেন এই বলে, আমার দেখানো দেশে যাও, আমি তোমাকে একটা মহান জাতি বানাবো এবং তুমি আশীর্বাদ হবে। আশীর্বাদের উৎস হওয়া কি সব থেকে বড় আশীর্বাদ নয়? অনেক আশীর্বাদ ছিল কারণ তিনি এমনকি কঠিন ও কষ্টকর জিনিসেরও পালন করেছিলেন। আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরের বাক্যকে সম্মান করা এবং তাঁর প্রতিজ্ঞায় বিশ্বাস করা গুরুত্বপূর্ণ। তাহলে এটা আপনাদের বিশ্বাস অনুসারে হবে। অব্রাহাম, যিনি ঈশ্বরকে সম্মান করে তার স্বদেশ ত্যাগ করেছিলেন, তিনি যেখানেই গিয়েছিলেন সেখানেই জয়ী হয়েছিলেন এবং এমনকি যে পতিত ভূমিতে তিনি গিয়েছিলেন সেটাও তার উপস্থিতির কারণে উর্বর ভূমিতে পরিণত হয়েছিল। তার সাথে সারা, যে বন্ধা ছিল, সেও উপহার হিসাবে একটি পুত্র পেয়েছিল। এই আশীর্বাদ পূর্ণ করে যে তার বংশের সংখ্যা তারার মতো হবে। যদি আপনাদের কাছে এমন বিশ্বাস থাকে যা ঈশ্বরকে সম্মান করে, তাহলে আপনারাও অব্রাহাম ও নোহর মতো আশীর্বাদ পেতে পারেন। বাইবেল অধার্মিকদের বিচার ও বিনাশের বিষয়ে ভবিষ্যদ্বাণী করে। নোহর সময়ের মতো যখন উপচে পড়া জলের দ্বারা জগৎ ধ্বংস হয়ে গিয়েছিল। যদি আপনারা ঈশ্বরকে সম্মান করেন, আপনাদের তাঁর বাক্য বিশ্বাস করা উচিত। যেভাবে নোহ জাহাজ প্রস্তুত করেছিলেন এবং উদ্ধার পেয়েছিলেন, সেভাবে এখন উদ্ধার পাওয়ার জন্য আপনাদের অবশ্যই সিওনের দিকে পালাতে হবে।
যেভাবে সদম ও গমোরার ধ্বংস হওয়ার সময় লোটের জামাতারা ঈশ্বরের বাক্যকে মজা করেছিল, তেমনি যারা ঈশ্বরকে সম্মান করে না তারা এই বলে তাঁর বাক্য পালন করতে ব্যর্থ হয়, এটা হবে না। আপনাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে ঈশ্বরের বাক্য যেমন বলা হয়েছে তেমনই ঘটবে। অপ্রত্যাশিত ও ভয়ানক বিপত্তি নেমে আসার আগে মৃত্যুমুখী আত্মাদের দ্রুত সিয়নে পরিচালিত করা হলো প্রেম। রাজা হিজকিয়ার সময় দক্ষিণ জিহুদার লোকেরা, যারা ঈশ্বরকে সম্মান করত এবং নিস্তার পর্ব পালন করেছিল, উদ্ধার পেয়েছিল, যেখানে উত্তর ইসরায়েলের লোকেরা, যারা প্রতিজ্ঞার বাক্যকে সম্মান করেনি এবং এটাকে উপহাস করেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। যদি এটা ঈশ্বরের বাক্য হয়, তাহলে আশীর্বাদ পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এটা পালন করা উচিত। যখন চুল্লির মতো জ্বলন্ত দিন আসবে, তখন যারা ঈশ্বরকে সম্মান করে তারা বিপত্তি থেকে রক্ষা পাবে এবং খোঁয়ার থেকে মুক্ত হওয়া বাছুরের মতো লাফাবে। কিন্তু যারা ঈশ্বরকে সম্মান করে না এবং তাঁর বাক্য বিশ্বাস ও পালন করতে ব্যর্থ হয়, তারা ছাইয়ের মতো হবে। ঈশ্বর তাদের মধ্যে পার্থক্য করেছেন, যারা তাঁর বাক্যকে সম্মান করে এবং যারা করে না। যখন রাজা শাউল ঈশ্বরের বাক্য শোনেনি, ঈশ্বর দাউদকে, যে ঈশ্বরকে সম্মান করত, তাকে যোগ্য বলে বিবেচনা করেছিলেন এবং শাউলের জায়গায় তাকে রাজা হিসাবে নিযুক্ত করেছিলেন। একইভাবে স্বর্গে রাজকীয় যাজক হওয়ার জন্য আপনাদের অবশ্যই ঈশ্বরকে সম্মান করা এবং ঈশ্বরের মনের মতো লোক হওয়া উচিত। বিশ্বাসের পূর্বপুরুষরা পরিশ্রমের সাথে কাজ করেছিলেন, কারণ তারা ঈশ্বরের আশীর্বাদের প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিলেন। আমি চাই যে উত্তরাধিকার হিসাবে আপনাদের সুন্দর স্বর্গরাজ্য দেওয়ার প্রতিজ্ঞাকে আপনারা সম্মান করুন এবং আশীর্বাদ লাভ করুন। ঈশ্বরের বাক্যকে সম্মান করা এবং বিশ্বস্তভাবে এটা পালন করা হলো স্বর্গরাজ্যে প্রবেশ করার পথ। আমি আশা করি সিয়নের সমস্ত সন্তানেরা ঈশ্বরকে সম্মান করার দ্বারা তাঁকে খুশি করবেন, যাতে আপনারা অব্রাহাম ও নোহর মতো আশীর্বাদ, প্রেরিত পৌলের মতো ধার্মিকতার মুকুট এবং পিতরের মতো স্বর্গরাজ্যের চাবি পেতে পারেন।